আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 3.5 হাত একটা বডি, একটা গাড়ি তোমাদেরকে আমি দিয়েছি। এই গাড়িতে দুটা চাকা আমি আল্লাহ দিয়েছি। কয়টা চাকা? 2টি চাকা দিয়েছি। এই 2টি চাকাকে তোমরা যদি ভালো রাখতে পারো, তাহলে তোমরা এই গাড়ি নিয়ে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই দেহ, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছুকে একটা গাড়ির সাথে তুলনা দিয়েছেন। আর এই গাড়ির জন্য রব্বুল আলামিন 2টি চাকা দিয়েছেন। কয়টি চাকা বলেন তো? 2টি চাকা। চাকা দুটো যদি ভালো রাখতে পারো, আল্লাহ বলেন এই চাকার উপর ভর করে আমি মালিকের জান্নাতের মেহমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই সূরাতুল কাহফের শেষে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে অবতরণ করে জানিয়ে দিলাম, আপনি আমার বান্দাদের মাঝে জানিয়ে দেন গো পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তাদেরকে আমি আল্লাহ 3.5 হাত নামক বডি যে দান করেছি, বডিটা হলো একটা গাড়ির মতো। এই গাড়ির মধ্যে আমি আল্লাহ 2টি চাকা দান করলাম। 1 নাম্বার চাকা হলো ঈমান, 2 নাম্বার চাকা হলো আমলে সালেহা। ও পয়গম্বর, যারা এই 2টি চাকাকে যত্ন করে রাখবে, তাদের গাড়িটাও ভালো থাকবে। আর যাদের গাড়িটা ভালো থাকবে, তারা এই চাকার উপর ভর করে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমার বান্দা অর্থাৎ আপনার উম্মতেরা, এরা যদি ঈমান এবং আমল, এই 2টি চাকা যদি তারা সুন্দরভাবে যত্ন করে রাখতে পারে, অর্থাৎ তারা যদি এই 2টি চাকাকে আমি আল্লাহর বিধান অনুযায়ী সাজাইতে পারে, চালাইতে পারে, তাহলে তাদের জন্য কি পুরস্কার? আল্লাহ তাআলা নিজেই বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাইবেন। আল্লাহ বলেন, ও নবী আমার, যাদের চাকা দুটো ভালো থাকবে, ঈমান এবং আমলের চাকা, এই 2টা চাকা যাদের ভালো থাকবে, তাদের দেহটা জান্নাতে যাবে। ও পয়গম্বর, কারণ অন্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আগে থেকে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নবী আমার, আপনি আমার বান্দা অর্থাৎ আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আপনার উম্মত অর্থাৎ আমার বান্দাদের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের, ঈমানদারদের জান এবং মালকে আল্লাহ ক্রয় করে দিয়েছেন। বিনিময়ে আল্লাহ কি দিবেন? আল্লাহ সেটা জানাই দিলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালকে ক্রয় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে যে তাদের জান এবং মালকে ক্রয় করে নিলাম, তবে আমি আল্লাহ কেমন রব, জান্নাতটা তাদের জন্য আমি আল্লাহ ঠিকই প্রস্তুত করে রেখে দিয়েছি, কিন্তু তাদের জান মাল যে আমি আল্লাহ ক্রয় করে দিয়েছি, এটা আমি আল্লাহ রাখি নাই, আবার রিটার্ন দিয়ে দিয়েছি, ফেরত দিয়ে দিয়েছি।
আমি আল্লাহ সেটা আমানত দিলাম। ও নবী, এই জান এবং মাল আমি আল্লাহ আমার বান্দার কাছে আমানত রাখলাম। এই জান এবং মালকে যারা ঈমান এবং আমলের রঙে রঙিন করবে, আল্লাহ তো ঈমান এবং আমলের কথা বললেন, আর এই আয়াতের মধ্যে জান এবং মালের কথা বললেন। অর্থাৎ আমার জীবনটা হলো একটা জান, আর আমাকে দুনিয়ায় চলার জন্য ধন সম্পদ যা দিয়েছে এটা হলো আমার মাল। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জান আর মাল বিক্রয় করে নিয়েছে। অর্থ হলো তোমার জান এবং মালটা আমি আল্লাহর দেওয়া হুকুম, অর্থাৎ তোমার ঈমান, আমি আল্লাহর দেওয়া হুকুম আমল, এই দুইটা গুণ দ্বারা তুমি রঙিন করবে, এই দুইটা গুণ দ্বারা তুমি রঙ্গিত করবে, সাজাবে। এই বান্দা শুনে নাও, এই দুইটা গুণ দ্বারা যদি তুমি তোমার জান এবং মালকে রঙিন করতে পারো, ঈমান এবং আমল সালেহের রঙে যদি রঙিন করতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করব। অন্যথায় নয়। আমি আল্লাহ জান এবং মাল দিলাম আমানত, খেয়ানত করতে পারবা না রে বান্দা। তোমার এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হলো আমানত। কি বলেন তো? আমানত। আপনারা এতটুকু জানেন আমানতের খেয়ানত করা যায়? আমানতের খেয়ানত করা মুনাফিকদের স্বভাব। কাদের স্বভাব? মুনাফিকদের স্বভাব। মুনাফিক স্থান অবস্থান কাফের বেঈমানদের থেকেও কঠিন। কাজেই আমানত আল্লাহ দিয়েছেন, খেয়ানত করা যাবে? কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বলেন, বান্দা এই মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোমাকে আমানত দিয়েছি। কেমন আমানত? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, এই বনি আদম তাদের উপরে দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুম মাযকুরা, তারা উল্লেখিত কোন বস্তু ছিল না, এক ফোঁটা নাপাক পানির মধ্যে তারা ছিল। আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার জমিনে তাদেরকে পদার্পণ করলাম। ও পয়গম্বর, আমার ওই বান্দারা দুনিয়ার জমিনে এসে যেন না ভুলে যায়, কারণ তার মা তাকে 10 মাস তাকে কিন্তু লালন পালন করে নাই। তার মা কেমন যেন ভাড়া রেখেছে। কি রেখেছে? ভাড়া। কারণ তার মা তার মাথাটা দিতে পারে নাই, তার মা তার চোখটা দিতে পারে নাই, তার মা তার নাকটা দিতে পারে নাই, তার মা তার দুইটা ঠোঁট দিতে পারে নাই, তার মা তার জিহ্বাটা দিতে পারে নাই, তার মা তার হাত দুটো দিতে পারে নাই, তার মা তার পা দুটো দিতে পারে নাই। কাজেই কেমন যেন তার মা একটা ভাড়া রেখেছে। ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা উল্লেখযোগ্য কোন বস্তু দুনিয়ার জমিনে ছিল না। আমি আল্লাহ চাওয়া ব্যতীত বিনা অ্যাপ্লাই কোনদিন আমার কাছে অ্যাপ্লাই করে নাই, আবেদন করে নাই। বিনা অ্যাপ্লাই বিনা আবেদনে আমি আল্লাহ তার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে আমি আল্লাহ সাজিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। ও পয়গম্বর, আপনি বলে দিন, তারা যেন এই প্রতিটি আমানতের খেয়ানত না করে। তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ আমানত দিয়েছি। এই আমানত এমন আমানত যে আমানতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত তার কাছে বিক্রি করেছি। যদি সে আমানতের খেয়ানত করে, তাহলে কিন্তু সে ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে জবাব দেয়া লাগবে। এই জন্য পয়গম্বর, আপনি বলে দিন, তারা যেন এই মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যে আমানত, এইগুলোর খেয়ানত যেন সে কোনোভাবেই করতে না পারে। ঠিক কিনা? কারণ মাথাটা তার জন্য আমানত। এই বিবেক যদি আল্লাহ না দিতেন, আমি ভালো মন্দ বাছাই করতে পারতাম না।
কাজেই বিবেক দ্বারা খারাপ কিছু করা যাবে না, খারাপ বুদ্ধি দেওয়া যাবে না, খারাপ পরামর্শ দেওয়া যাবে না, খারাপ কাজের চিন্তা চেতনা করা যাবে না। এই মুখ দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই ঠোঁট দ্বারা কাউকে বকা দেওয়া যাবে না। এই হাত দ্বারা কাউকে জুলুম অত্যাচার করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা এই সবগুলো হলো আমানত, কোনোভাবেই খেয়ানত করা যাবে না। যদি খেয়ানত করো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, ময়দানে মাহশরে প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর এই প্রতিটি নিয়ামতের হিসাব আমি আল্লাহর কান গড়াই দেয়া লাগবে। প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে। এখন কথা হলো, আল্লাহ যে আমার আপনার জান মালের বিনিময়ে যে জান্নাত বিক্রি করেছেন, আর এই জান এবং মালকে ঈমান এবং আমল সালেহার রঙে রঙিন করতে বলেছেন। এখন কতটুকু রঙিন করতে পেরেছি এর আলামত নিদর্শন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সমাজের লোকের অভাব নাই, শুধু আমাদের এখানে না, সারা দুনিয়াতেই এরকম লোক আছে বহুত। মুসলমানদের মধ্যেই নামাজ রোজা না করলে কি ঈমান ঠিক আছে? কি বলে? নামাজ রোজা না করলে কি ঈমান ঠিক আছে? এখন আল্লাহ বলেন, নবী এরকম দাবি অনেকেই করবে যে নামাজ রোজা করি আর না করি ঈমান ঠিক আছে। না না, দাবি করলে হবে না। আমি আল্লাহ কিছু আলামত দিয়ে দিলাম, নিদর্শন দিয়ে দিলাম। এইগুলো যদি তার মধ্যে পরিলক্ষিত হয়, দেখা যায়, তাহলে বুঝবেন তার ঈমানটা পরিপূর্ণতা লাভ করেছে, অন্যথায় তার ঈমানের মধ্যে সমস্যা আছে। সেগুলো কি? অল্প সময় আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে কিছু গুণাবলী বর্ণনা করেছেন মুমিনের। যে গুণগুলো যদি মুমিনের মধ্যে থাকে, তাহলে বুঝতে পারবেন যে সে যে দাবি করছে যে নামাজ রোজা না পড়লে ঈমান ঠিক আছে, তাহলে এটা বিশ্বাস করা যাবে বা মেনে নেওয়া যাবে। আল্লাহ বলেন কি গুণ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ও নবী আমার, এক নাম্বার গুণ হলো মুমিনের, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আল্লাহর নাম উল্লেখ করা হবে, আল্লাহর জিকির করা হবে, অর্থাৎ আল্লাহ তাআলার যত বিধানাবলী রয়েছে, আল্লাহর যত হুকুম আহকাম আছে, আল্লাহ যত সুসংবাদ দিয়েছেন, আল্লাহ অনেক জায়গায় আযাবের কথা বলেছেন, গজবের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। এইগুলো শোনার পরে যদি তার অন্তর ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর্ভীত সন্তরস্ত হয়, তাহলে বুঝবেন তার মধ্যে ঈমানের কিছু রং এসে গেছে। এক নম্বর গুণ হলো, যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, উল্লেখ করা হবে, তখন তার অন্তর্ভীত সন্তরস্ত হয়ে যাবে, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু না না, আমাদের মধ্যে কিন্তু সেটা দেখা যায় না, ঠিক কিনা? তার প্রমাণ হলো মুয়াজ্জিন ফজরের আযান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ তাআলা কুল কায়নাতের মধ্যে যা আছে সব কিছু থেকে বড়। এই আল্লাহ যে বড়, এই কথাটা মুয়াজ্জিন বলল, কিন্তু তার ভয়ে তার অন্তর কম্পন সৃষ্টি হলো না। আল্লাহ যে বড়, আল্লাহ সব কিছু থেকে বড়, এই ভয়ে সে কম্বল ছাড়তে পারলো না। আল্লাহ যে বড়, এই ভয়ে সে স্ত্রীর শয্যা ছাড়তে পারলো না। আল্লাহ যে বড়, এই যে ভয়ে সে আরামের বিছানা ত্যাগ করতে পারলো না। আল্লাহ বলেন, না না, এরকম যদি দেখা যায় তাহলে বুঝবেন তার মধ্যে ঈমানের রং আসে নাই। ঈমানের পরিপূর্ণ রং ছিল সাহাবীদের মধ্যে। পয়গম্বরের সাহাবীদেরকে দেখলে দেখা যায়, পয়গম্বর যুদ্ধে যাইবেন, তাবুকের যুদ্ধে রওনা হইবেন, পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী যুদ্ধে যাইব,
দিনের জন্য, যুদ্ধের জন্য ধন সম্পদ মাল লাগবে, কার কি আছে নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার তৌফিক অনুযায়ী নিয়ে আসলেন। পয়গম্বর ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর আপনি কতটুকু এনেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিসফুল মাল, অর্ধেক মাল নিয়ে এসেছি। ওসমানকে জিজ্ঞাসা করলেন, ওসমান আপনি কতটুকু নিয়ে এসেছেন? বলে, সুলুস, এক তৃতীয়াংশ নিয়ে এসেছি। হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আলী বললেন, রুবু নিয়ে এসেছি, এক চতুর্থাংশ নিয়ে এসেছি। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর আপনি কি পরিমাণ ধন সম্পদ নিয়ে এসেছেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো ধন সম্পদ নাই, তবে আমার যতটুকু সম্পদ আছে এই সম্পদ সহ নিজের থাকার যে বাসস্থান, যে ঘর রয়েছে, এই ঘর ঝাড়ু দিয়ে যা যা আছে সব আমি রাসূল, আমি আবু বকর আপনার দরবারে নিয়ে এসেছি। পয়গম্বর বলে, আবু বকর আপনি তাহলে ঘরে কি রেখে এসেছেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, হযরত আবু বকরের আমলটা কত দামি হয়েছে, আল্লাহ এই পরিমাণ খুশি হয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পয়গম্বরের কাছে সব সময় পাঠান, যখন প্রয়োজন হয় তখনই পাঠান। একদিন পাঠানোর সময় আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার বন্ধুকে যে আমার সালাম দাও। তবে জিবরাইল শোনো, আজকে স্পেশাল ভাবে আমার বন্ধুর সাথী সঙ্গী হযরত আবু বকরকে আমার পক্ষ থেকে সালাম দিবে। এবার জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, তবে নবী আমার শুনে নেন, আজকের সালামের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছেন। পয়গম্বরের কথা শোনার পর আবু বকরকে পয়গম্বর বললেন, ও আবু বকর আপনার কপাল বড় ভালো যে আরশে আজিমের মালিক আল্লাহ আমার জন্য সালাম পাঠায়। আজকে আমার সালামের সাথে আপনি আবু বকরকে সালাম দিয়েছেন, আপনার অভিমত কি? হযরত আবু বকর এই কথা শোনার পর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আর কান্না করে দিয়েছেন। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর মক্কার জাহান্নামীদের অন্তর্ভুক্ত ছিলাম। ও নবী আমার আপনার সাহচর্য, আপনার সান্নিধ্য পাওয়ার পরে আমি জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। তবে নবী আমার কান্নার কারণ হলো, মালিক আল্লাহ যে বলেছেন আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত করায় বিক্রি করেছেন। আর রাসূল বলেন, তাহলে এখানে কান্নার কি হলো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর তো ব্যবসা বাণিজ্য করি, কাপড়ের ব্যবসা করেন। কিছুদিন আগে আমার কাছ থেকে একজন মহিলা কাপড় ক্রয় করে নিয়েছেন, আজকে কাপড়টা ফেরত দিয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম, ও মা আপনি এতদিন পরে কেন কাপড়টা ফেরত দিলেন? ওই মহিলা বলে, কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই জন্য ফেরত দিলাম, ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর যদিও জান্নাতের সুসংবাদ পেয়েছি গো নবী, যদিও আল্লাহ আমাকে সালাম দিয়েছেন ঠিক, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যখন বিচারের জন্য দাঁড়াবেন, আল্লাহ তাআলা যখন বিচারের মজলিস কায়েম করবেন, নূরের আরশে আজিমের নূরে আরশে আজিম তৈরি করবেন, ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না গো পয়গম্বর। ওই দিন মাটি জমিনটা টানা হয়ে যাবে, মানুষ গুনাহের কারণে হাবুডুবু খাইতে থাকবে। ওই দিন যদি আল্লাহ বলেন, আবু বকর দুনিয়ার জমিনে তুমি যে নামাজ রোজা হজ যাকাত যা করেছিলে, নবীর সান্নিধ্য লাভ করেছিলে, ও আবু বকর শোনো, আজকে আমি আল্লাহর কাছে তোমার আমলগুলো ভালো লাগে নাই, তুমি তোমার আমল ফেরত নিয়ে যাও আর আমার জান্নাতটা আমাকে ফেরত দাও। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওই দিন
যদি মালিক আল্লাহ বলে ফেলেন, তাহলে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দেখেন কেমন ইমান, কেমন ইমানের মহাব্বত, ভালোবাসা। অথচ না না, এটা হলো ইমানের ভয়, আল্লাহর ভয়, যার কারণে এই কথা বলেছে। মূলত আবু বকর হলো 1 নম্বর জান্নাতি উম্মতের মধ্যে, ঠিক কিনা? কারণ নবী বলেন সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জান্নাতে যাবে সেই লোকটা হলো 1 নাম্বার হলো আবু বকর। পয়গম্বর বলেন, আবু বকর আপনি এত চিন্তিত হয়েন না, পেরেশান হয়েন না, কারণ আপনি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এটা আমি নবী জানি। শুধু তাই নয়, আপনি কত দামি, কত দামি। আল্লাহ তাআলা আমাকে গারে সোরে যখন আমি হিজরত করি, ওই সময় আমার সাথী হিসাবে আপনি আবু বকরকে আল্লাহ সিলেক্ট করেছেন। ওই গুহার মধ্যে যে 1 রাত ছিলাম, ওই 1 রাতের আমল আল্লাহর কাছে কত দামি হয়েছেন জানেন? ও আবু বকর, হযরত ওমর তো বলেছেন, ও ভাই ও ভাই আবু বকর, তোমার জীবন, তোমার ওই 1 রাতের আমল আমি আবু বকরকে দিয়ে দাও, আর আমি ওমরের সারা জীবনের আমল তুমি নিয়ে নাও। কারণ হযরত ওমর জানেন যে পয়গম্বরের সাথে 1 রাতের যে আমল আল্লাহ তাআলা দান করেছেন, যেই পরিমাণ সওয়াব আবু বকরকে আল্লাহ দান করেছেন, ওই সওয়াব আমি ওমর সারা জিন্দেগি ভর কামাই করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ভাই, ইমানের 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয় আসতে হবে। যখন আমি আল্লাহর কথা শুনবো, যখন আল্লাহর কথা বলা হবে, কুরআন হাদিসের কথা বলা হবে, তখন আমার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে বোঝা যাবে আমার মধ্যে ইমানের কিছু রং এসে গেছে, অন্যথায় সম্ভব না। সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদহুম ঈমানা। যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, তার ঈমান আরো বৃদ্ধি পাবে, তার ঈমান আরো বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াত এত মধুর, এই জায়গায় তেলাওয়াত করলেন ইব্রাহিম, কত সুন্দর। এটা শুনে যার আরো শুনতে মনে চাবে, তাহলে বোঝা যাবে যে তার ঈমানের ব্যাটারি আরো চার্জ হয়েছে, ঠিক কিনা বলেন? 2 নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদহুম ঈমানা। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সর্ব অবস্থায় সবসময় আমি আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর। অসুস্থ হোক, সুস্থ হোক, বিপদ থাকুক, বিপদ ছাড়া থাকুক, সবসময় আমি আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর। সন্তান হয়নি, চলে যাবে মাজারে। কোথায়? পীরের কাছে? ছাগল মানতে, গরু মানতে? না, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপর ভরসা করবে। 3 নম্বর। 4 নম্বর আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যে আল্লাহ বলেন যে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। 5 নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আমি আল্লাহর জন্য খরচ করবে। কি করবে? খরচ করবে। দান সদকা করবে। যাকাতের মালিক হলে, যাকাত নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দিয়ে দিবে। হজের মালিক হলে হজের যেই শর্ত রয়েছে সেগুলো যদি তার মধ্যে এসে যায়, সময় হলে হজ করবে, দান সাদকা করবে, এসবগুলো আমি আল্লাহর জন্য খরচ করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের উত্তম প্রতিদান দারাজাত রয়েছে। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য সম্মানজনক রিজিক, ক্ষমা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টা গুণ। 1 নম্বর হলো সবক পড়াচ্ছে। 1 নম্বর কি বলেন? আল্লাহর নাম নিলে, আল্লাহর কথা বললে অন্তর ভয় থাকা লাগবে। কি থাকা লাগবে? ভয় আসা লাগে। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত শুনলে, পড়লে আরো পড়তে মনে চাবে, আরো ভালো লাগবে। এটাও 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আল্লাহর উপর ভরসা করবে সর্ব অবস্থায়। 4 নম্বর গুণ হলো হার অবস্থায়, হার সময়, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে। 5 নম্বর গুণ হলো যে আল্লাহর দেওয়া রিজিক থেকে সে আল্লাহর জন্য খরচ করবে। কি করবে? খরচ করবে। এই 5টা গুণ যদি কোনো মুমিনের মধ্যে দেখেন, তাহলে বুঝতে পারবেন সে দাবি করবে না, সে আরো নিজেকে ছোট মনে করবে। কি করবে? নিজেকে ছোট মনে করবে। যে যত বড় হয় সে নিজেকে ছোট মনে করে। কি করে? আর বড় হইতে ছোট মনে করতে হয়।
मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। যে কিছু যদি পেতে চাও নিজেকে বিলীন করে দাও, যেরকম দানা মাটিতে বিলীন হওয়ার পরে তার থেকে ফসল হয়, ঠিক কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম, কথার মধ্যে ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দেন, বলুন আমিন। তারপর যে কথাগুলো সহি আমল করে আল্লাহ কথাগুলো আউয়ালান আমাকে, সানিয়ান আপনার শ্রোতা মুখাতাব যারা আছেন সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমি পরিচিত মুখ, সকলেই চিনেন, শুধু দোয়ার জন্য এসেছি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সহি ইলম সহি আমল দান করেন, বলুন আমিন। হিদায়াত উপর রাখে, বলুন আমিন। আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সিহহাত আফিয়াতের সাথে বা আমল আল্লাহ নেক হায়াত দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হুজুরকে।